পরবর্তী খবর, এসআইআর হিয়ারিং এর নোটিশকে কেন্দ্র করে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বরঙ্গা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও বিএলএ 2 জাহাঙ্গীর শেখের অকাল মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বরঙ্গা জুড়ে। মৃত জাহাঙ্গীর শেখ বরঙ্গা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের পাঁচথুপি গ্রামের মুকামপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, এসআইআর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, নোটিশ পাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই ছবি আপনাদের সামনে। ডাক্তারদের অনুমান ব্রেন স্ট্রোকের জন্যই তার মৃত্যু হয়েছে এবং তারপর তার সাধারণ মানুষদের মধ্যে একটা বিক্ষোভের আগুন জ্বলে। তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখান। আবারও আতঙ্কে, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে এক যুবকের, এক ব্যক্তির, এবং অভিযোগ উঠছে যে এসআইআর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ডাক্তাররা অনুমান করছেন যে ব্রেন স্ট্রোকের ফলেই তার মৃত্যু হয়েছে এবং মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পাঁচথুপি গ্রামে। শুনলাম যে আমাদের পঞ্চায়েতের মেম্বার জাহাঙ্গীর ভাই আমাদের কাছের লোক, তার স্ট্রোক হয়েছে। আমি এখানে এসে জানতে পারলাম, শুনলাম যে এসআইআর নিয়ে যা চলছে বাংলায়, পশ্চিমবাংলায় যা চলছে, প্রত্যেকটা মুসলিম বুথে কারো 1400 ভোটার, সেখানে 700 750 জনকে ডাকা হয়েছে। কারো 1000 ভোটার, তাদের 500 জন। আমার বুথে 547 জন ছিল, আবার নতুন করে আবার প্রায় 150 জনকে ডেকেছে। মানে যাদের 2002 সালে নাম আছে, আবার প্রতিনিয়ত তাদেরকে ডাকা হয়েছে। এই যে মানসিক প্রেশার, মানে সকল মানুষের পক্ষে সম্ভব নয় সহ্য করা। সেইভাবেই জাহাঙ্গীর ভাই সহ্য করতে পারছিল না। প্রতিনিয়ত বলছিল যে আমার পরিবারে 6 জনের নাম এসে, 5 জনের নাম এসে। এইভাবে যে মানসিক চাপ আমাদের উপরে, আমাদের জনপ্রতিনিধি যারা আছি তাদের উপর যে মানসিক চাপ চলছে, সেটা শুধু আমরাই জানি যে কি চলছে আমাদের। মানে এই যে মুসলিমদের, কেন মুসলিমদের এত নাম আসবে, নামের ভুল যাই হোক না কেন, এইভাবে আমাদেরকে যে প্রেশার আপ করা হচ্ছে, সেটা আমাদের সহ্যের। যেমনটা আপনারা শুনলেন যে এসআইআর এর আতঙ্কে কিন্তু রয়েছে গোটা বাংলা। একের পর এক বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখছি। একদিকে কখনো দেখা যাচ্ছে যে এসআইআর এর আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, দেখা যাচ্ছে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, এবং অন্যদিকে সাধারণ মানুষ, তাদেরকে যখন হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হচ্ছে, তারাও কিন্তু আতঙ্কিত, এবং তারপর কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, এবং তারপর কারো মৃত্যুও হচ্ছে। এবং যার জেরে এবার বিভিন্ন প্রান্তে কিন্তু অবরোধ, বিক্ষোভও চলছে। আর তার পাশাপাশি এই ছবি এবার যেমনটা আপনারা দেখছেন, মুকামপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। অভিযোগ করছে যে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকে তিনি প্রবল মানসিক চাপে ভোগেন এবং তারপর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে তার মৃত্যু হয়েছে। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব মুর্শিদাবাদের প্রতিনিধি শান্তনু রয় আমাদের সঙ্গে যুক্ত। শান্তনু, যে খবর এবার নজর কাড়ার মতো, যেখানে এসআইআর এর আতঙ্ক আর তারপর অসুস্থতা এবং তারপর অবশেষে মৃত্যু, কি জানতে পারছো তার পরিবারের তরফে, এবং একই সঙ্গে সেই এলাকার বিএলও বা নির্বাচন কমিশন বা যারা রয়েছেন তাদের তরফে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? এবং এলাকার মানুষজনের যেটা বক্তব্য, পরিবার পরিজনের যেটা বক্তব্য, যে দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু অসুস্থতা বোধ করছিলেন, এবং বিশেষত এই এসআইআর সংক্রান্ত যে কাজ, তারপর থেকে কিন্তু মানসিক দিক থেকে তিনি একেবারে মানে বিপর্যস্ত আকার ধারণ করে। এবং একইভাবে যখনই শুনানির যে নোটিশ, সেই নোটিশ যখন আসে, তার পরিবারে তিনি আরো ভেঙে পড়েন। প্রথমে পাঁচথুপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতাল, এবং কান্দি মহকুমা হাসপাতাল থেকে যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরণ করা হয়, তখন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমানে, এবং বর্ধমানে যাওয়ার পরই তার কিন্তু মৃত্যু হয়েছে। এবং এলাকার মানুষজন এবং চিকিৎসকদের যেটা বক্তব্য, যে ব্রেন স্ট্রোকের কারণেই এটা মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের বক্তব্য যে এই যে মৃত্যু, এই মৃত্যুর কারণ কিন্তু একেবারেই নির্বাচন কমিশন, এবং তাদের কারণেই কিন্তু এই ধরনের মৃত্যু ঘটেছে। এটা নিয়ে তারা প্রতিবাদ চাইছে, এবং আজকের দিনমান এটা নিয়ে কি আন্দোলন হচ্ছে এটা কিন্তু দেখার কথা। কিন্তু গত রাত, বলা যেতে পারে যে সারা রাত, এই বিষয়টিকে নিয়ে এলাকার মানুষজন রীতিমতো আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। তবে আজ এটা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এখন এটাই কিন্তু দেখার বিষয়। একেবারেই তাই। ধন্যবাদ তোমার শান্তনু। বারবার বলা